বাড়িতে বসে বসে টাকা ইনকামের উপায় যদি না জানেন, তাহলে বাড়িতে বসে না থেকে টাকা ইনকাম করার উপায় খুঁজে বের করুন। মিথ্যা যতই শক্তিশালী হোক না কেন, মিথ্যা কখনো সত্যের সাথে জয়ী হতে পারে না। ভালোবাসার মানুষটিকে মিথ্যা প্রতিশ্রুতি নয়, ভালোবাসার মানুষটিকে একটু সময় আর একটু ভালোবাসা দিবেন। আপনার জীবনের প্রথম শিক্ষক হলো আপনার মা, আর মায়ের মতো উত্তম শিক্ষক এই পৃথিবীতে আর কেউই নেই। এই পৃথিবীতে ক্ষণিকের জন্য হাত ধরার মানুষ প্রচুর আছে, কিন্তু জীবনের শেষ পর্যন্ত হাত ধরে থাকার মানুষ খুবই কম আছে। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে, পাহাড়ের সাথে নয়। যখন তুমি আকারে ছোট, তখন তোমার গায়ের শক্তির বদলে মগজের শক্তির উপর ভরসা করা উচিত। প্রয়োজনের হিসেবে জীবনে চলা উচিত, চাহিদার হিসেবে নয়। কারণ প্রয়োজন তো ফকিরেরও পূরণ হয়, কিন্তু চাহিদা বাদশারও পূরণ হয় না। দুটি পায়ের মতো জীবনযাপন করা উচিত, ঠিক যেমন একটি পা এগিয়ে গেলেও অহংকার করে না এবং অপর পা পিছিয়ে থাকলেও লজ্জিত হয় না, কারণ তারা উভয়ই জানে তাদের অবস্থান পরিবর্তন হবেই। ভুল তোমারও ছিল, সেটা তুমি বোঝোনি। রাগ আমারও ছিল, কিন্তু আমি দেখাইনি। স্বার্থে আঘাত পড়লে কেঁচো সাপ হয়ে যায়, মুখের উপর সত্যি বললে গাধাও বাঘ হয়ে যায়। কোটিবার চিন্তা করো কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পর কখনো পেছনে ফিরবে না, যদি কোটিটা সমস্যাও আসে। মানুষকে আপন ভেবে লাভ কি? কাউকে হাসালে ভাবে জোকার, কাঁদালে ভাবে নিষ্ঠুর, ঘনিষ্ঠ হলে ভাবে মতলব আছে, হারিয়ে গেলে ভাবে বেঈমান। অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি। বাবার টাকা না থাকলে কোনো আত্মীয়রাই তোমার সাথে ভালো ব্যবহার করবে না। রূপ যৌবন তো সময়ের ব্যবধান মাত্র। আসল সুখ তো তখনই আসে যখন একজন মন বোঝার মতো মানুষ পাশে থাকে। শেষ পর্যন্ত বুঝলাম, পেশা আর সম্পর্ক কোনোটাই অহংকার করার বস্তু নয়। মুহূর্তের মধ্যে দুটোই চূর্ণবিচূর্ণ হয়ে যেতে পারে। কেউ বলে দুনিয়াটা ভালোবাসায় চলে, কেউ বলে বন্ধুত্বে চলে, কেউ বা বলে বিশ্বাসে চলে, কিন্তু যখন যাচাই করলাম তখন বুঝলাম দুনিয়াটা স্বার্থে চলে। যে আমাকে ঘৃণা করে তাকে ঘৃণা করার সময় আমার কাছে নেই, কারণ যারা আমাকে ভালোবাসে আমি তাদের ভালোবাসতে ব্যস্ত থাকি। তুমি ছাড়া 100 মানুষ সঙ্গ দিলেও আমার মধ্যে তোমার একাকিত্ব রয়ে যাবে। যেই মানুষটি তোমায় সত্যিকারের ভালোবাসবে সেই মানুষটি তোমায় অপেক্ষায় রাখবে না, বরং তোমার অপেক্ষায় থাকবে। অল্পতে কেঁদে ভাসিয়ে দেওয়া মানুষটাও একদিন শক্তভাবে কান্না লুকিয়ে হাসতে শিখে যায়। আগে মানুষের মন ভেঙে যায়, তারপর মানুষ নিজেকে বুঝতে শেখে। কিছু মানুষ সবসময় ভুল করার পরেও ভুল স্বীকার করে না, বরং উল্টো নিজের দোষ অন্যের উপর চাপিয়ে দিয়ে এরা আনন্দ পায়। আমি আমার জন্য কাউকে পরিবর্তন হতে দেখিনি, তবে অন্যদের জন্য নিজেকে ও নিজের ইচ্ছেগুলোকে পরিবর্তন করেছি, তবুও নাকি আমি অযোগ্য। কারোর চোখে ঘৃণার পাত্র, কারোর চোখে দামি। দৃষ্টিভঙ্গি বদলে গেলেও মানুষটা সেই আমি। বিশ্বাসঘাতকরা প্ল্যান করে যখন আপনার ক্ষতি করতে পারে না, তখন তারা আপন সেজে কাছে আসে। সবটুকু দিয়ে কাউকে আঁকড়ে বাঁচতে চেয়েও না। ফসকে গেলে, বদলে গেলে নিজেকে নিজের খুঁজে পেতে কবর পর্যন্ত অপেক্ষা করতে হবে। মনে রেখো, খুব কম মানুষ আছে যারা ভালোবাসার মূল্য ভালোবাসা দিয়ে দিতে পারে। যে বাহানা দিয়ে চলে যায় সে বাহানা নিয়েই ফিরে আসে, আর যাই হোক ভালোবেসে আসে না। কেননা নিজের ভুলগুলোকে স্বীকার করার মতো দুঃসাহস সৃষ্টিকর্তা সবার মধ্যে দেয় না। যারা কেঁদে কেঁদে মিথ্যা বলে তাদের মতো ভয়ঙ্কর আর দ্বিতীয় কিছু নেই। প্রিয় মানুষেরা এখন মন ভালো করে না,
তারা এখন মন খারাপ করতেই ব্যস্ত। প্রচণ্ড একা থাকার অভ্যাস গড়ে তোলো, কারণ প্রিয় মানুষেরা দ্রুত বদলে যায়। কাউকে অতিরিক্ত মূল্য দিয়ে তার কাছে নিজেকে সস্তা করে ফেলো না। নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও কখনো কখনো কঠোর হওয়া দরকার, কারণ সবাই অতিরিক্ত মূল্য পাওয়ার মর্যাদা বোঝে না। মনের কথাগুলো কাউকে খুলে বললে মনটা হালকা হয় ঠিকই, কিন্তু পরে সেই কথাগুলো নিয়েই অপমানিত হতে হয়। তার চেয়ে চুপ থাকাই উত্তম। কষ্ট দেওয়ার অপরাধে যদি ফাঁসি দেওয়া হয়, তবে বেশিরভাগ ফাঁসি প্রিয় মানুষগুলোরই হতো। যে হারায় কেবল সেই একমাত্র বোঝে হারানোর যন্ত্রণাটা কত তীব্র। সে জানে প্রিয়জনের শূন্যতা কতটা পোড়ায়। মন খারাপ হলে ঘুরতে যাও, তবে কাউকে সঙ্গী বানিয়ে মন খারাপের গল্প শোনাতে যেও না। যাকে তুমি ভরসা করে নিজের মন খারাপের গল্প বলবে, দিন শেষে সে মানুষটাই নতুন করে মন খারাপের কারণ হবে। তুমি হুট করে এসে জিজ্ঞেস করবা, আর আমি দুঃখ দেখিয়ে বলবো ভালো নেই তোমাকে ছাড়া। বোকার মতো প্রশ্ন করে মনের উত্তর নেওয়া এতই সহজ? একদিন পাশে এসে বসো, দেখো আমি কেমন আছি। দূর থেকে ফোনে জিজ্ঞেস করলে এটাই তো বলবো যে ভালো আছি। একাকিত্বের সময়টা মানুষকে সবচেয়ে বেশি ম্যাচিওর করে। মানুষের রিয়ালাইজেশন বদলে দেয়, সঠিক মানুষকে চিনতে শিখায়। বিষাক্ত সাপের চেয়েও ভয়ানক আপন মানুষদের বদলে যাওয়ার রূপ।